কুরবানির প্রস্তুতি ধর্মীয় ভাবগাম্ভীর্য, সচেতনতা ও মানবিক দায়িত্বের এক অনন্য আয়োজন। পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। ত্যাগ, আত্মসমর্পণ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা নিয়ে প্রতি বছর এই উৎসব আসে মানুষের জীবনে। কুরবানি শুধু পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের আত্মশুদ্ধি, মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধের এক গুরুত্বপূর্ণ প্রতীক। তাই ঈদুল আজহা সামনে আসতে দেশের শহর থেকে গ্রাম সবখানেই শুরু হয়েছে কুরবানির প্রস্তুতি। ইসলামের ইতিহাস অনুযায়ী মহান আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। আল্লাহ তার এই আনুগত্যে সন্তুষ্ট হয়ে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে একটি পশু কুরবানির ব্যবস্থা করেন। সেই স্মৃতিকে ধারণ করে মুসলমানরা প্রতি বছর কুরবানি আদায় করে থাকেন। বিশেষজ্ঞ আলেমদের মতে কুরবানির মূল শিক্ষা হলো নিজের অহংকার, লোভ ও স্বার্থপরতাকে ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মনিবেদন করা। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলের পশুর হাটগুলোতে বাড়ছে মানুষের ভিড়। গরু, ছাগল, ভেড়া ও মহিষ কেনার জন্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে দরদাম। ব্যবসায়ীরা বলছেন, এবছর পশুর সরবরাহ ভালো থাকলেও খাদ্য ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে দাম কিছুটা বেশি হতে পারে। রাজধানী সহ বিভিন্ন বড় শহরে অস্থায়ী পশুর হাট বসানো হয়েছে। স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশনের বিভিন্ন নির্দেশনা দিয়েছে। কুরবানির পশু নির্বাচনে যেসব বিষয়ে গুরুত্ব দিতে হবে। বিশেষজ্ঞদের মতে কুরবানির পশু কেনার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা প্রয়োজন। পশু সুস্থ ও সবল কিনা, চোখ, কান ও দাঁতের অবস্থা স্বাভাবিক কিনা, পশুর শরীরে বড় ধরনের আঘাত আছে কিনা, ক্ষত আছে কিনা, নির্ধারিত বয়স পূর্ণ হয়েছে কিনা, অতিরিক্ত ঔষধ বা ক্ষতিকর ইনজেকশন ব্যবহার করা হয়েছে কিনা। ভেটেরিনারি চিকিৎসকরা বলছেন, কৃত্রিমভাবে মোটা তাজাকরণ করা পশু থেকে দূরে থাকাই উত্তম। স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার গুরুত্ব। কুরবানির সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বর্জ্য ব্যবস্থাপনা। বিশেষ করে শহরাঞ্চলে রক্ত বর্জ্য দ্রুত অপসারণ না হলে পরিবেশ দূষণ ও রোগ ছড়ানোর ঝুঁকি বাড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের নির্ধারিত স্থানে কুরবানি সম্পন্ন করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি পশুর বর্জ্য মাটি চাপা দেওয়া বা নির্ধারিত স্থানে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। ইসলামের কুরবানির মাংস 3 ভাগে বণ্টনের কথা বলা হয়েছে। 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরিব ও অসহায় মানুষের জন্য। সমাজ বিশ্লেষকরা মনে করেন, কুরবানির এই বণ্টন ব্যবস্থা সমাজে সহমর্মিতা ও সাম্যের বার্তা পৌঁছে দেয়। অনেক দরিদ্র পরিবার সারা বছরে এই সময়টাতেই ভালোভাবে মাংস খাওয়ার সুযোগ পায়। বর্তমানে প্রযুক্তির অগ্রগতির ফলে অনলাইনে পশু কেনাবেচা ও কুরবানি সেবা জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন প্রতিষ্ঠান ঘরে বসেই পশু নির্বাচন, মূল্য পরিশোধন এবং কুরবানি সম্পন্ন করার সুযোগ দিচ্ছে। ব্যস্ত নগর জীবনে এটি অনেকের জন্য স্বস্তির কারণ হলেও সচেতনভাবে বিশ্বস্ত প্রতিষ্ঠান নির্বাচন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ধর্মীয় নেতারা বলছেন, কুরবানির পশু আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মত্যাগ ও মানবিক শিক্ষার উৎস হিসেবে গ্রহণ করতে হবে। পশু কেনা নিয়ে অহংকার, সামাজিক প্রতিযোগিতা বা অপচয় থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে কুরবানির প্রস্তুতি এখন শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, বরং এটি সামাজিক সম্প্রীতি, পরিচ্ছন্নতা, মানবিকতা ও দায়িত্ববোধের একটি বড় পরীক্ষা। যথাযথ প্রস্তুতি ও সচেতনতার মাধ্যমে পবিত্র ঈদুল আজহার আনন্দ আরো অর্থবহ হয়ে উঠতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদের মাঝে সংবাদ প্রতিবেদন উপস্থাপনা ছিলাম আমি এআই আমিনুল ইসলাম। আপনাদের সাথে দেখা হচ্ছে ভিন্ন কোনো সংবাদ প্রতিবেদন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশা রেখে আজকের এই সংবাদ প্রতিবেদন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।